আসসালামু আলাইকুম। তো দেখুন সকালের নেচারটা কত সুন্দর। হ্যাঁ, সকালের আসলে দৃশ্যটা আপনার এত মনোরম দৃশ্য হয়, যেটা আপনি আসলে সকালে বের না হলে আসলে বুঝতে পারবেন না। যখন আপনি ফজরের শেষে আপনি বের হবেন, তখন আসলে নেচারটা খুবই একটা সুন্দর দৃশ্য, যেটা যেটা দেখলে আসলে মনটা অটোমেটিক ভালো হয়ে যায়। তো তো এই নেচারে আসার আসলে মূল কারণ হচ্ছে যে আপনাকে সুস্থ থাকতে হলে অবশ্যই আপনার নেচার এবং প্রকৃতির সাথে আপনার অ্যাডজাস্টমেন্ট থাকতে হবে, নতুবা আপনি কিন্তু সুস্থ থাকতে পারবেন না। কারণ আমাদের সেই যুগ যুগ ধরে যারা আমাদের পূর্বপুরুষ ছিল, তারা কিন্তু সুস্থ ছিল, এই নেচারের সাথে তারা থাকতো বেশি। তখন কোনো আপনার এরকম ডিভাইস বা আমরা ঘরে আবদ্ধ থাকতাম না, ডিভাইসের সাথে আবদ্ধ বা ঘরে আবদ্ধ থাকতাম না, থাকতাম নেচারের সাথে। তো এটা এখন প্রজন্ম এটা মিস করতেছে। এজন্য এখন দেখবেন এখনকার প্রজন্মের আপনার রোগ বেশি। হ্যাঁ, তো দেখবেন যে অল্প বয়সে আপনার বিভিন্ন রকম সমস্যা দেখা যাচ্ছে তাদের। তো এইটা থেকে বাঁচতে হলে আপনাকে অবশ্যই আপনার নেচারে আসতে হবে। যেমন আপনাকে ঘাসে হাঁটতে হবে, আপনাকে রোদে বসতে হবে ভিটামিন ডি এর জন্য, এবং সকালবেলা বেরোতে হবে। সকালের যে এই অক্সিজেনটা বা মানে সকালের যে বাতাসটা, এটার সাথে আপনার অক্সিজেনের লেভেলটা একটু বেশি থাকে। তো এই সময় আপনি যদি অক্সিজেনটা গ্রহণ করেন, এটা কিন্তু আপনার হার্ট, লাংস এবং আপনার অন্যান্য অর্গানের জন্য এটা খুব ভালো কাজ করে। তো আপনি রোদে বসলে আপনি ভিটামিন ডি পাবেন, আপনার শরীর ভালো থাকবে। ন্যাচারাল যে ভিটামিন ডি, সেটা আপনি পাবেন রোদে থাকলে। তো এটা যদি আপনি না করেন, তাহলে আপনি দেখবেন যে একটা সার্টেন টাইম পরে আপনার অবশ্যই আপনার বিভিন্ন রকম রোগ, যেমন ডায়াবেটিস, হার্ট ডিজিজ, হ্যাঁ, লিভার, ফ্যাটি লিভার, এসব আপনার হয়ে যাবে যখন আপনি নেচারে না আসবেন। আপনাকে কিছু না কিছু এক্সারসাইজ ডেলি করতে হবে। আপনি যদি এটা না করেন, তাহলে কিন্তু আপনার শারীরিক সমস্যা, বিভিন্ন রকম রোগ দেখা দিবে। এখন মূলত আগে দেখবেন যে আগে যারা পূর্বপুরুষ ছিল, ওনারা এক্সারসাইজ করতো বেশি। হ্যাঁ, মানে এক্সারসাইজ বলতে ওনারা সকালে হয়তো উঠে যেত। হ্যাঁ, সকালে উঠে মাঠে ঘাটে কাজ করতো, বা সকালে উঠে হাঁটাহাঁটি করতো। আর তারা সকালে আবার ঘুমাই যেত দেরি, মানে সকালে এশারের নামাজের পরে আবার ঘুমিয়ে যেত। তো এই ঘুমের সাথেও কিন্তু আপনার শারীরিক সম্পর্ক, শারীরিক বা রোগ প্রতিরোধের একটা সম্পর্ক আছে। যদি আপনি তাড়াতাড়ি ঘুমান, তাহলে কিন্তু আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। যেহেতু এখানে কিছু হরমোনের ব্যাপার স্যাপার আছে, এগুলো একটা টাইম আছে, নির্দিষ্ট টাইমে এগুলো রিলিজ হয়। তো যদি আপনি দেরি করে ঘুমান, এটা লাইটের কারণে বা আপনার দেরি করে ঘুমাইলে এটা হয়তো যে সময় রিলিজ হওয়ার টাইম, ওই টাইমটা শেষ হয়ে যায়, তখন আর রিলিজ হয় না। তো এরকম দীর্ঘদিন একটা টাইম চলতে থাকলে তখন আপনার যেহেতু হরমোনগুলো রিলিজ হইতে পারতেছে না যথাসময়ে, তখন এটা কাজ করতে পারে না শরীরে। তখন এটা আপনার শরীরটা এক সময়, আপনার শরীর তো আপনাকে মেকানিজমের মাধ্যমে চায় যে আপনাকে সুস্থ রাখার জন্য, কিন্তু একটা সার্টেন টাইম পরে আর এটা আপনার মেকানিজম করে আর মানে ঠিক রাখতে পারে না। এই হচ্ছে বিষয়। তো যদি আপনি নেচারে থাকেন, সকালবেলা উঠবেন, হাঁটবেন, তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন, হ্যাঁ, তাহলে আপনার 80% রোগ আপনার থাকবে না। তারপর আপনি ন্যাচারাল খাবার খাবেন। হ্যাঁ, ভাজা পোড়া কয়েকটা জিনিস এড়িয়ে চললে হবে। যেমন আপনার হোয়াইট পয়জন যেটাকে বলে, সাদা সাদা লবণ, সাদা চিনি। তারপর হচ্ছে আপনার ভাজা পোড়া, হ্যাঁ, সয়াবিন তেল। তো এটা থাকে ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড, যেটা শরীরের জন্য খারাপ। শরীরের জন্য ভালো হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। তো সয়াবিন তেলে থাকে ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড, তো যেটা শরীরের জন্য খারাপ। তো এটা খাওয়া যাবে না। তারপর আপনার হচ্ছে যে আপনার প্রসেস ফুড, আলট্রা প্রসেস ফুড, যেগুলো আছে ডুবো তেলে ভাজা হয়, এসব জিনিস আপনাকে এড়িয়ে চলতে হবে। আপনাকে যতটা সম্ভব আপনার নেচারে যেরকম যে অবস্থায় যে ফলগুলো পাওয়া যায়, যেমন পেয়ারা, তা আমলকি, হ্যাঁ, জাম্বুরা, এগুলো যে অবস্থা পাওয়া যায় ওই অবস্থা আপনি খাবেন। গাজর, হ্যাঁ,
তো এটা যখন আপনি বেশি হিটে রান্না করবেন কোনো খাবার, সেটার পুষ্টিগুণ কিন্তু নষ্ট হয়ে যায়। তো এভাবে আপনারা চললে আশা করি আপনি থাকবেন না, অসুস্থ থাকবেন না। তো দেখেন আমি সকালে বের হয়েছি, এখানে কিন্তু অনেক গাছের উপর অনেক কুয়াশা পড়ে কিন্তু এখানে জমা হয়েছে। তো এই হচ্ছে বিষয় যে আপনাকে সুস্থ থাকতে হলে আপনাকে অবশ্যই নেচারে আসতে হবে এবং আপনার ভালো খাবার খেতে হবে, ভালো ঘুম হলে আপনি কিন্তু সুস্থ থাকতে পারবেন। দেখবেন যে ইদানিং শুধু আপনার ডায়াবেটিস, হার্টের সমস্যা, রিং পরানো এসব চলতে আছে, বুঝছেন। তো এইসব থেকে বাঁচতে হলে আপনাকে অবশ্যই শারীরিক এক্সারসাইজের কোনো বিকল্প নাই, এক্সারসাইজ করতে হবে, পাশাপাশি ভালো মানের খাবার খেতে হবে, ঘুমটা ঠিক করবেন, তাহলে আশা করি সব ঠিক হয়ে যাবে। তো ধন্যবাদ সকলকে, আজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই।